কারাগারে ইমরান খানের ৩ বছর, তীব্র নিন্দা অ্যামনেস্টির। পাকিস্তান জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। কারাগারের যে অন্ধকার সেলে দিনের পর দিন কেটে গেল ঠিক ৩টি বছর। সব বাধা ও নির্যাতন পেরিয়েও কি অটুট রয়েছে ইমরান খানের মনোবল? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তীব্র নিন্দা এবং লাখো জনতার উত্তাল বিক্ষোভে এখন কাঁপছে পুরো পাকিস্তান। নেপথ্যের সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের অন্ধকার ৩ বছর পূর্ণ হলো। এই দিনটিতে কেন্দ্র করে গোটা পাকিস্তান জুড়ে আছড়ে পড়েছে প্রতিবারের এক বিশাল ঢেউ। ২০২৩ সালের ৫ই আগস্ট দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তার ফাঁসের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারের ৪ দেয়ালের মাঝে দিন কাটছে ৭৩ বছর বয়সী এই সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিকের। গত বুধবার কড়া সামরিক ও পুলিশি নিরাপত্তার মধ্যেও লাহোর সহ পাকিস্তানের একাধিক শহরে হাজার হাজার পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। ইমরান খানের অবিলম্বে মুক্তি এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পিটিআই তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে অত্যন্ত শক্ত ভাষায় জানিয়েছে, ৩ বছর হাজার হাজার দিন কারাগারের দেয়ালে পেছনে কেটেছে। তার মনোবল ভেঙে দেওয়ার অগণিত চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তারা সফল হয়নি। অন্যায্য আটকের মাধ্যমে গণতন্ত্র ও সংবিধানের এই লড়াইকে কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। ইমরান খানের এই রোগ বন্দি দশা নিয়ে এবার বিশ্বমঞ্চে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার উপর আরোপিত একাকী কারাবাস এবং মৌলিক ও সাংবিধানিক অধিকার হারণের তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামনেস্টি দক্ষিণ এশিয়া বিভাগ ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ইসাবেল লাজি জানিয়েছেন যে গত ৮ মাসেরও বেশি সময় ধরে ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং গত ডিসেম্বরের পর থেকে আইনজীবীদের সঙ্গেও তার স্বাভাবিক কোনো যোগাযোগ রক্ষা করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইমরান খানের ন্যায় বিচার পাওয়ার মৌলিক অধিকার হরণ করছে। তাকে দীর্ঘমেয়াদী একাকী কারাবাসে সল্টারি কনফাইনমেন্ট রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে। এর আগে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ প্রতিনিধিও জানিয়েছেন যে ইমরান খানকে দিনে প্রায় ২৩ ঘন্টা একাকী কারাকক্ষে ক্যামেরার নজরদারিতে রাখা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের চরম লঙ্ঘন। ইমরান খানের শারীরিক পরিস্থিতি দিয়ে উদ্বেগ এখন চরমে। চলতি বছরের জানুয়ারিতে তার ডান চোখের রেটিনার জটিলতা ধরা পড়ে। পিটিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিবার বা আইনজীবীদের সম্পূর্ণ অন্ধকারে রেখে সরাসরি হাসপাতালে তার চোখে জোরপূর্বক 5টি ইনজেকশন দেওয়া হয়েছে। বর্তমানে তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং নিজস্ব চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন বিচারাধীন রয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে সব অভিযোগ বরাবরের মতো উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী আল জাজিরাকে সাফ জানিয়েছেন যে ইমরান খানের কারাদণ্ডের বিষয়টি পুরোপুরি স্বাধীন বিচার বিভাগের নজরদারিতে রয়েছে এবং সাধারণ বন্দীদের চেয়ে নাকি তাকে অনেক বেশি সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে আইনি প্রক্রিয়ায় বাইরে গিয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশটির প্রভাবশালী সামরিক এস্টাবলিশমেন্টের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন এবং সমঝোতার চরম অভাবেই ইমরান খানের মুক্তির পথ আটকে আছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে পাকিস্তানের রাজনীতিতে কি কোনো বড় পরিবর্তনের হাওয়া লাগতে চলেছে, নাকি দীর্ঘমেয়াদী কারাবাসে কাটাবে ইমরান খান? বন্ধুরা, কারাগারে ইমরান খানের ৩ বছর পূর্ণ হওয়া এবং অ্যামনেস্টির এই তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান পরিস্থিতিতে ইমরান খানের ভবিষ্যৎ কি হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।